সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুব আগ্রোর পক্ষ থেকে আপনাদের সামনে চুয়াডাঙ্গা জেলায় আমি এর আগে এই জায়গায় চলে এসেছিলাম, এই জায়গাতেই, যেটা হচ্ছে জনতা ইঞ্জিনিয়ারিংস। আপনাদের এর আগে আমি এই জায়গায় এসে একটা প্রতিবেদন করেছিলাম, সেটা হচ্ছে চপার মেশিন, ঘাস কাটা চপার মেশিন, যেটাকে বলে আমরা গরুর খামারে যেটা ইউজ করি, ছাগলের খামারে যেটা ইউজ করি। সেই চপার মেশিনের ভিডিও করার পরে প্রচুর পরিমাণে কমেন্ট আসে, প্রচুর পরিমাণে আমাকে ফোন করে বলে যে ভাই, আমরা এগ্রিকালচার রিলেটেড আরও বিভিন্ন মেশিনারিজ দেখতে চাই, জানতে চাই সেই সম্পর্কে, এবং আপনি আমাদের অবশ্যই সেই সম্পর্কে জানাবেন। পৃথিবীর বিভিন্ন দেশে এগ্রিকালচার নিয়ে যত না ডেভেলপ হয়েছে, বাংলাদেশ তার একটা দর্শন স্বরূপ কিছু একটা দেখাতে যাচ্ছে 2021 সালের ভিশনে। তো সেখানে সবচেয়ে ডেভেলপিং সেক্টরটা হচ্ছে এগ্রিকালচার। আমরা এখনও অনেক ক্ষেত্রে এই এগ্রিকালচারে যে মেশিনারিজগুলোর প্রয়োগ আছে, সাধারণ প্রান্তিক পর্যায়ের কৃষকগুলা মেশিনারিজের প্রয়োগগুলো এখনও করে উঠতে পারি নাই, এবং যে লেবার সমস্যা, লেবারের যে প্রবলেমটা থাকে, সেই প্রবলেমটা কিন্তু এখন ব্যাপক আকারে দেখা দিচ্ছে। তো সেই লেবার প্রবলেম এবং সময় বাঁচানোর জন্য বর্তমান বিশ্বে এগ্রিকালচারে, কৃষিতে মেশিনারিজের একটি ব্যাপক ভূমিকা রাখছে। তো তারই ধারাবাহিকতায় জনতা ইঞ্জিনিয়ারিংস বাংলাদেশে আমি এর আগে যতদিন পর্যন্ত দেখেছি অনেক মেশিনারিজ তাদের কাছ থেকে আমি দেখতে পেয়েছি ইউটিউবে। তারপরে আমি এখানে আসি, এসে এর আগে আমি অলরেডি একটা ভিডিও করে গেছি। তো এখানে আমি পরবর্তীতে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি আবার আপনাদের কাছে চলে আসছি, আপনাদের সামনে চলে আসছি বিভিন্ন মেশিনারিজ দেখানোর উদ্দেশ্যে। আজকে আমি তেমনই একটি মেশিনারিজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে ভুট্টা ভাঙার যে মেশিন। সেটা আমরা অনেকেই দেখি যে ভুট্টা, আমাদের লোকাল এলাকায় যে ভুট্টাটা, আমি নিজেও দেখছি যে ভুট্টাটা হাত দিয়ে মহিলারা একসাথে বসে বসে ভাঙে এবং ভুট্টাগুলো ছাড়ানোর কাজ করে। এটা অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য। তো সেই কষ্ট সাধনের উদ্দেশ্যেই অল্প সময়ের মধ্যে ভুট্টা মাড়াই এবং ভুট্টাটাকে প্রসেস করা যায়, সেই রকম একটা মেশিন। আমি চলুন আপনাদের সেই মেশিন সম্পর্কে দেখাবো, এবং এই মেশিনের কি আছে এবং মেশিনের আশায় বিষয় সম্পর্কে আপনারা কিভাবে করতে পারবেন এটা আমি সেই সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন আগে আমরা ফার্স্টে দেখে নেই মেশিনটার পারফরমেন্স, তারপরে আমরা সেই মেশিন নিয়ে আলোচনা করবো, এবং আমি আরও বিভিন্ন রকমের মেশিন আপনাদের দেখাবো। তো আমার সাথে থাকবেন। তো চলুন যাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিনুল ভাই, আপনার কাছে আমি তো এর আগে ফোন দিয়ে আসলাম, এসে যে জিনিসটা দেখলাম আমাকে খুব ভালো লাগছে এই বিষয়টা। তো এখন আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে এই মেশিনের ডেফিনেশন সম্পর্কে, ফার্স্ট ছোট মেশিনটা সম্পর্কে ডেফিনেশন সম্পর্কে। ভাই আমাদের ছোট মেশিন যেটা, আমাদের ছোট মেশিনে রয়েছে আপনার হাফ হর্স পাওয়ার মোটর। এটা 220 ভোল্টের, মানে বাসাবাড়ির লাইনে চলবে। আর এটাতে রয়েছে ক্যাপাসিটি ঘন্টায় আপনি দেখা গেলো করতে পারবেন 120 থেকে 150 কেজি ঘন্টায়। 120 থেকে 150 কেজি, 120 থেকে 150 কেজি। আর এটা আরো অনেক সুবিধা রয়েছে, আপনার বাসার যে মহিলারা ইজিভাবে কাজ করতে পারবে। মানে এটা জাস্ট দিলেই হবে, দিলেই শুধু দিতেই থাকতে হবে। আপনি তো ভিডিওতে দেখলেন, দিলেই আপনার ইজিলি ভাবে হয়ে যাবে। যে জায়গাতে আপনার লেবার কস্ট অনেক কমে আসবে, আমরা হিসাব করে যেটা দেখছি 70% লেবার কস্ট কমে যাবে। আর আপনার এটাতে আরেকটা একজনে অপারেট করতে পারবে, তাই না? জি, একজনেই। এটাতে বিদ্যুৎ খরচ কেমন হবে? বিদ্যুৎ খরচ ঘন্টায় দেখা যাবে যে আপনার সর্বোচ্চ 30 থেকে 40 টাকা। 30 থেকে 40 টাকা, খুবই চিপেস্ট একটা বিষয়। আচ্ছা, আমরা এই যে ভুট্টা, যে কোনো ভুট্টাই কি এটাতে মারা যাবে? জি, যে কোনো ভুট্টা, আপনার ছোট সাইজের ভুট্টা হোক কিংবা একটু বড় সাইজের ভুট্টা হোক কিংবা একটু চিকন কিংবা মোটা, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কারণ আমাদের এখানে একটা লেভেল সিস্টেম করা আছে, যেটা দিয়ে আপনার ওটার ভেতরে যে একটা চালনি বলে, ওটারে চালনিটা আপনি ছোট বড় করতে পারবেন ভুট্টা সাইজ হিসাবে। কারণ আপনি ছোট ভুট্টা হলে ছোট সাইজের, জি ছোট সাইজ, জি বড় বড়। জি জি। আচ্ছা, এইটা আপনার মানে কোন যে ভুট্টার যে সোবরাটা আছে, সেটা থেকে কি কোনো ভুট্টা আবার ওটার সাথে থেকে যাবে না? না, একটা ভুট্টাও থাকবে না, একটা ভুট্টাও আপনি থাকবে না। আপনি ভিডিওতে অবশ্যই। জি, আপনি মনে হয় দেখতে পাচ্ছেন যে ভুট্টার একটা মোছাতেও আপনার একটা পরিমাণ ভুট্টা লেগে নাই, মানে ফুললি ফ্রেশভাবে পুরো ভুট্টা আপনার আলাদা হয়ে যাবে। ভাই অনেক ভালো লাগছে, একদম ক্লিয়ার। এটা ভুট্টার মোছাতে একদম ক্লিয়ার, একটা দানাও লেগে নাই, এরকম একটা অবস্থা। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছি আমার দর্শকের উদ্দেশ্যে, যে এটার মানে রেটটা কত, প্রাইসটা কি বলা যাবে? কাইন্ডলি দুটা মেশিনের রেটটা আমাদের একটু বলে দেন, তাহলে আমাদের দর্শকের জন্য সুবিধা হয়। ভাই একটু কাইন্ডলি রেটটা বলতেন। আর আমরা এই ছোটো মেশিনটার দাম দিয়েছি আপনার 14,000 টাকা, আর বড় মেশিন যেটা, এটার দাম দিয়েছি আমরা 18,000 টাকা। আর সর্বোপরি জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার দর্শকদের এটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। জনতা ইঞ্জিনিয়ারিংকে অনেক শুভেচ্ছা। এবং দর্শক আপনারা, তো দর্শক আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো এক সময় কোনো এক জায়গায় কোনো এক বিষয় নিয়ে, কোনো এক এগ্রিকালচারাল বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এরকম, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম।